ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ডাকে আগামী 16 নভেম্বর রবিবার প্রতিবাদ সভার ডাক দিলেন তৃণমূল কংগ্রেস। আজ তার সমর্থনে সকলের প্রিয় নেতা ভাঙড় 1 নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তথা ভাঙড় 1 নং ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় এম সফিয়া আহমেদ মহাশয়ের নির্দেশে সিতুরি বুথের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। সেখান থেকেই নওশাদ আব্বাসকে সরাসরি কড়া ভাষায় আক্রমণ। তৃণমূল নেতাদের বক্তব্য, 2021-এ ভাঙড়ে একটি গাছ গজিয়েছিল, 26-এ সেই গাছটাকে নির্মূল করে ফেলবে তৃণমূল। এই মুহূর্তে তৃণমূল নেতাদের বক্তব্য শোনাবো আপনাদের। ক্যানিং পূর্ব থেকে রাজীব মোল্লা রিপোর্ট, পাবলিক বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছে দক্ষিণ 24 পরগনা ক্যানিং পূর্ব বিধানসভা সিতুরি এলাকায়। আপনারা জানেন যে 2021 সালে তৃণমূল কংগ্রেস একাধিক বিধানসভা জিতলেও ভাঙড় বিধানসভাকে হারিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা যেটা দাবি করছেন যে ব্যতিক্রমে ভাঙড় বিধানসভা একটি শেকড় গজিয়েছিল, সেটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ। হ্যাঁ, এবং 2026 বিধানসভা নির্বাচনে হয়তো এই আইএসএফ নামক দল হয়তো ভাঙড়ে আর থাকবে না। হ্যাঁ, এই কথা আমি বলছি না, এই কথা সরাসরি বলছে যারা তৃণমূল কংগ্রেসের নেতারা রয়েছে। এই মুহূর্তে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো একাধিক কিন্তু যে একেবারে শওকত মোল্লার ডাকে সুন্দিয়া ফুটবল মাঠে ঐতিহাসিক একটি প্রতিবাদ সভা ডাক দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এবং তারই পরে বিভিন্ন বুথে বিভিন্ন জায়গাতে একেবারে যারা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা সমর্থকরা রয়েছেন তারা বিভিন্ন জায়গাতে একেবারে প্রস্তুতি সভা করছেন। এবং আজকে রীতিমতো সিতুরি প্রস্তুতি সভার পরে একেবারে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে এবং আইএসএফ এর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন, বিস্ফোরক অভিযোগ করলেন। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নেতারা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে একেবারে মুখ খুললেন। এই মুহূর্তে তৃণমূল নেতাদের বক্তব্য, তারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া শুনবো। তো নওশাদ সিদ্দিকীকেই আমি বলবো যে উনি তো ভাঙড়ের বিধায়ক। ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়েছিল অনেক আশা ভরসা নিয়ে যে হয়তো পীর বংশের সন্তান অনেক উন্নয়ন করবে, কিন্তু মানুষ জানে 2021-এর পর থেকে আজকে 4.5 বছর হয়ে গেছে। তাকে পঞ্চায়েত নির্বাচনের সময়, তাকে লোকসভা নির্বাচনের সময় কিন্তু এই 4.5 বছর ধরে দেখতে পাইনি। আর 3 মাস বাকি আছে এখন ফুটেজ খাওয়ার জন্য আজকে ভাঙড়ে এসে ফর্ম ফিল আপ করছে। এটা কিছুই না, এটা জাস্ট ক্যামেরাকে দেখানোর জন্য, মানুষকে বোঝানো যে আমি নওশাদ সিদ্দিকী ফর্ম ফিল আপ করছি, আমি মানুষের জন্য কত ভাবি। কিন্তু ভোটের আর 3 মাস আছে বলেই এটা করছে। আবার ভোট মিটে গেলে ওই নওশাদ সিদ্দিকী আর ভাঙড়ের মাটিতে দেখা যাবে না। তার কারণ ভাঙড়ের দায়িত্ব এবং এমন একজন মানুষকে দিয়েছে আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, শওকত মোল্লা। এই শওকত মোল্লা একটা দক্ষ সংগঠক। তিনি এর আগে আমরা দেখেছি কুলতলির মতো জায়গায় বিধানসভার পর থেকে যেখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারেনি গো, আজকের জয়নগর মজিলপুরের মতো জায়গায় যেখানে তৃণমূল কংগ্রেস পৌরসভা দখল করতে পারেনি, এই শওকত মোল্লার নেতৃত্বেই কিন্তু কুলতলি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ফুলটা ফুটেছে। জয়নগর মজিলপুর পৌরসভায় কিন্তু এই শওকত মোল্লার নেতৃত্বে কিন্তু তৃণমূল কংগ্রেসের পৌরসভা গঠন হয়েছে। এই শওকত মোল্লার নেতৃত্বে 2026 সালে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের এমএলএ হবে, এটা আমরা আশা করছি। এখানে কোনো আব্বাস নওশাদের কথায় কিন্তু কোনো কাজ হবে না, কারণ ভাঙড়ের মানুষ তারা যে ভুলটা করেছিল সেই ভুলটা তারা বুঝতে পেরেছে এবং 90% মানুষ শুধরে গেছে। তারা শুধু সময়ের অপেক্ষা। আজ ভোট হলে আজকে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস জিতবে, কাল ভোট হলে কালকে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস জিতবে। সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, এই আইএসএফ 2021 সালে যখন পার্টিটা গঠন হয়, আমরা দক্ষিণ 24 পরগনার মধ্যে সবথেকে বেশি ভাঙড় এবং ক্যানিং ফুরফুরার একটা ভক্ত আছে, এটা আমরা সবাই জানি। এই দক্ষিণ 24 পরগনা ভাঙড় এবং ক্যানিংয়ে যত ফুরফুরার ভক্ত ছিল তারা একটা আবেগ কাজ করেছে 2021 সালে। হয়তো পীর বংশের ছেলে, সে ভোটে দাঁড়িয়েছে, মানুষের জন্য অনেক কাজ করবে, অনেক প্রতিশ্রুতি দিচ্ছে। মানুষ হয়তো ভেবেছিল সব বাস্তবায়ন হবে, কিন্তু মানুষ ভোট দেওয়ার পরে যখন বুঝতে পারলো যে এই নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর কথায় শুনে আমরা যে ভোটটা দিয়েছি, কোনো উন্নয়ন কিন্তু এই 4.5 বছরে একটাও দেখতে পাইনি। অতএব মানুষ বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো গতি নেই, শওকত মোল্লা ছাড়া গতি নেই। আজকে শওকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক হওয়া সত্ত্বেও আজকের ভাঙড়ে হাজার হাজার কোটি টাকার কাজ করেছে। রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে শুরু করে লাইট থেকে শুরু করে যা কিছু করেছে এমএলএ শওকত মোল্লাই কিন্তু করেছে। অতএব ভাঙড়ের মানুষ বুঝে গেছে যে আইএসএফ বলুন আর অন্য কোনো দল বলুন, ভাঙড়ে তারা একটা আবেগে পড়ে 2021 সালে ভুল করেছে, সেই ভুল তারা আর বারংবার করবে না। অলরেডি মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে। 2026 সালে শুধু সময়ের অপেক্ষা, ভোটটা হবে। এবং আমরা দেখেছি 2021 সালে আমাদের দলেরই কিছু গাদ্দার যারা দলের সঙ্গে ছিলেন, দলের ভিতর থেকে তারা বিরোধিতা করে দলকে হারিয়েছে।
এখন থেকে আমরা সেইভাবে সংগঠন এমএলএ সাহেব তৈরি করেছে এবং আমাদের প্রিয় নেতা সম্মানীয় এমএন শফি আহমেদ মশাই ভাঙ্গড় বিধানসভার মধ্যে 3টি পাঠেরও তিনি সহকারী সভাপতি। তিনি যেভাবে উন্নয়ন করছে, মানুষের জন্য ভাবছে, পঞ্চায়েত সমিতিতে বসে ভাঙড়ের মানুষ শুধু সময়ের অপেক্ষা কবে ভোটটা হবে এবং রেজাল্টটা বাড়াবে। আপনারা দেখতে পাবেন এবার 2026 সালে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস জিতছে। যে আইএসএফ, তার কোনো ভিত্তি নেই। আইএসএফ একটা দল 2021 সালে গজিয়েছে, 2026 সালে সেইটা হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু বিজেপি একটা ন্যাশনাল পার্টি। আপনার সেই ক্ষেত্রে একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছে যে বিজেপি আইএসএফ এর থেকে বিজেপিতে ভোট দেওয়া মনে হয় ভালো, তার কারণ যে পার্টির কোনো ভিত্তি নেই তাকে ভোট দেওয়া মানে নিজের ভোটটা নষ্ট করা। কিন্তু আমরা জানি যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কোনোদিন বিজেপিকে ভোট দেয় না, তার কারণ বিজেপি একটা সাম্প্রদায়িক দল, একটা দাঙ্গাবাজ দল। এমএলএ সাহেব যেটা বলেছে একটা এক্সাম্পল স্বরূপ, আপনার কয়লা পাচারে এমএলএ সাহেবকে ডেকেছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ডেকেছিল। সেদিনকে ইডি দপ্তরে যায়, আমাদের এমএলএ সাহেবও বলেছিল যে কোনো যদি দুর্নীতি প্রমাণ করতে পারে তো আমরা নিজের দড়ি নিজে গলায় দিয়েই মরবো, এই কথা কিন্তু বলেছিল আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি এবং আমাদের প্রিয় নেতা শওকত মোল্লা। কিন্তু ইডি ডাকার পরেও আপনারা দেখেছেন, সারা মিডিয়া দেখেছে, কোনো প্রমাণ প্রুফ কিছুই দেখাতে পারেনি। এগুলো ভোট আসলে বিরোধী দলগুলো করে এমএলএ সাহেবকে কালিমাপ্ত করার জন্য, এটা এই ছাড়া অন্য কিছু নয়। মূলত এসআইআর মানে এসআইআর এর মানে মানুষের যে একটা আছে, এসআইআর এর প্রতি মানুষের একটা বিভ্রান্তি আছে এবং সর্বোপরি আপনার বিজেপি সরকার এবং আইএসএফরা যে ধরনের মিথ্যাচার করছে তার প্রতিবাদে কিন্তু এই জনসভা। এসআইআর আতঙ্কে বিভিন্ন জায়গাতে আমরা যেটা দেখতে পাচ্ছি না, তারা আত্মহত্যার কোনো কারণ মানে করার কিছু নেই। মানুষ যদি তার ডকুমেন্টসে না প্রবলেম থেকে থাকে, সে অবশ্যই, সে যদি ভারতের নাগরিক হয়ে থাকে, তার লিগাল যদি কোনো কাগজপত্র থেকে থাকেন, তাহলে অবশ্যই তিনি তার ভোটার লিস্টে নাম উঠবেন এবং নাম ওঠার জন্য যা যা করা দরকার মমতা ব্যানার্জি সেটা করবেন। দরকার পড়লে তার জন্য সুপ্রিম কোর্টে যেতে হলেও আমরা যাব। নওশাদ সিদ্দিকী কবে সত্যি কথা বলেছিল? তার পরিবারের লোকেরা বলছে যে তিনি এসআইআর আতঙ্কে ভুগছিলেন, এর থেকে তো বড় কথা আর হয় না। সুতরাং রাজনীতি করতে এসেছেন একজন পীরজাদা, এই ধরনের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াক আমরা চাইবো না, কিন্তু সেটাই তিনি করছেন। আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। আমি আগেও বলেছি যে বৈধ কাগজ যারা আছেন তারা সবার ভোটার লিস্টে নাম উঠবেন। যদি কেউ জোর করে নাম বাদ দিতে চায়, তার জন্য যেমন যেমন প্রতিবাদ হওয়া দরকার তেমনি তেমনিভাবে হবে। আমাদের এখানে নওশাদের মতন, নওশাদের দলে দালি কারা আছেন ভাবুন। উনি তো বড় বড় কথা বলেন, হাতে পেন তুলে দেবেন, এখন নিজে পেন নিয়ে রাস্তায় নামতে হচ্ছে। তাহলে কারা ওর দলে আছে? পেন ধরার মতন লোক, ফর্ম ফিল আপ করার মতন কটা লোক আছে? সেই লোকের অভাব পড়ে গেছে বলে রাস্তায় বসতে হচ্ছে। তৃণমূলের কর্মীদের কিন্তু অভাব হবে না। তৃণমূলে অবশ্যই শিক্ষিত ভদ্রলোক আছেন যারা পেন নিয়ে মানুষের জন্য বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করছেন। সুতরাং ওই রাস্তায় নিয়ে নাটকগিরি অনেক হয়েছে, আর না। একজন যদি রাজনীতিবিদ হন, উনি যদি দক্ষ সংগঠক হন, উনি ওনার কর্মীকে ইন্সপায়ার করবেন, তাকে বোঝাবেন করো, এটাই তো বড় কথা। সেটা না করে তিনি রাস্তায় বসছেন, তার মানে কি লোকের অভাব হয়ে গেছে, এটাই তো প্রমাণিত হয়। অন্য কিছু আর কি প্রমাণিত হতে পারে? কিছু পীরজাদা আছে, ফুরফুরা শরীফে আমাদের মাথার তাজ, মানুষের আবেগ। ফুরফুরা শরীফের থেকে প্রচুর লোক যে মুখ ফিরিয়ে নিচ্ছেন, ওনাদের কাদা ছোড়াছুড়িতে ওনারা জানেন না। প্রচুর মানুষ তবলিগ জামাতে চলে যাচ্ছেন, প্রচুর মানুষ জামাত ইসলামে চলে যাচ্ছেন, প্রচুর মানুষ আপনার হাতিয়ারা পীর সাহেবে চলে যাচ্ছেন, এটা ওনারা জানান না। কারণ কিছু ভদ্র মানুষ, যারা ধর্মভীরু মানুষ, যারা ধর্মপ্রাণ মানুষ, যারা আলেম মানুষ, তারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়িটা পছন্দ করেন না। সুতরাং নিজেরাই নিজেদেরকে কাদা ছোড়াছুড়ি করে একটা সিলসিলাকে বদনাম করছেন। তাই দয়া করে বলবো, সিলসিলার স্বার্থে আপনারা কাদা ছড়াছড়ি বন্ধ করুন। রাজনৈতিক নেতার মতন আপনারা কথা বলবেন না, এটা অনুরোধ আপনাদের। কে কথায় পরমাণু বোমা ফেলে 26 সালে ভোটের পরে, রেজাল্টের পরে দেখা যাবে।